খবরের দিকে নজর রাখবো। শেখ শাহজাহানের জামিনের যে বিরোধিতা তার জন্য বৈঠক সিজিও কমপ্লেক্সে। গুরুত্বপূর্ণ এই বৈঠক ইডির তরফে রয়েছেন ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট সিপি ডিরেক্টর, পদ মর্যাদার অফিসাররা। বৈঠকে রয়েছেন আইনজীবীরা। 26শে ফেব্রুয়ারি বারাসত কোর্টে শাহজাহানের আগাম জামিনের শুনানি রয়েছে। আর একবার জানাই আপনাদেরকে, গুরুত্বপূর্ণ এই বৈঠক এই মুহূর্তে যেখানে চলছে এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকে আইনজীবীরা উপস্থিত রয়েছেন। ফলত পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা অবশ্যই এই বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়। 26শে ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। ফলত শেখ শাহজাহানের জামিনের বিরোধিতাতে কোন কোন বিষয়গুলো সামনে তারা নিয়ে আসবেন সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক? দেখো, নির্দিষ্টভাবে শেখ শাহজাহান এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একদম প্রাইম ফোকাসে তিনি আছেন বলেই ইডি সূত্রে খবর। এবং শেখ শাহজাহানের যে আগাম জামিন যে শুনানি রয়েছে উত্তর 24 পরগনার বারাসত কোর্টে সেখানে রয়েছে। ফলে সেই আগাম জামিনের বিরোধিতা ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছেন ইডি কর্তারা। এবং যে তথ্য ইডি সূত্রে আসছে যে সল্টলেকের সিজিও কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে আজ সকাল থেকেই বৈঠক শুরু হয়েছে এবং নির্দিষ্টভাবে দুটি জোন অর্থাৎ জোন এ এবং জোন বি দুটি জোনেরই অফিসাররা রয়েছেন এবং একই সঙ্গে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদা অফিসাররা সেখানে রয়েছেন এবং রয়েছেন আইনজীবীরাও। মূলত যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা হচ্ছে যে এই আগাম জামিন সেই বিরোধিতার কোন পথে এগোতে পারে। কারণ কোর্টের নির্দেশে জামিনের আবেদন যেমন শেখ শাহজাহান করতে পারবেন, তেমনিভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরোধিতা করতে পারবে। ইডি সূত্রে খবর দুটি বিষয়কে ইডি কর্তারা মাথায় রাখছেন বা যে পথে এগোতে পারে গোটা বিষয়টা তা হলো যে এক্ষেত্রে যদি আগাম জামিন পেয়ে যান শেখ শাহজাহান, তাহলে তিনি তার গ্রেপ্তারির সংখ্যা বা ভয় আর থাকলো না। ফলে তিনি ইডির যে তদন্ত, এই তদন্তে তিনি কোনোভাবে সহযোগিতা করবেন না এবং তিনি সহযোগিতা করেননি সে তথ্য আদালতে ধরা হবে ইডির কৌশলী মারফত। এবং দ্বিতীয় বিষয় হলো ইডির সূত্রে খবর আমরা পাচ্ছি যে ইডির হাতে ইতিমধ্যেই এই যে রেশন দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতির কাণ্ডে যে মানি লন্ডারিং এর ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা দুর্নীতির সঙ্গে শেখ শাহজাহানের প্রত্যক্ষ ভূমিকা এবং যোগ, সেই তথ্য ইডির হাতে চলে এসছে। ফলে একজন পিএমএলএ তে অভিযুক্ত একজন ব্যক্তিকে কোনোভাবেই আগাম জামিন দেওয়া সম্ভব নয়, এই যুক্তিও রাখতে পারেন। সেই যুক্তির জাল তারা আদালতে তুলে ধরতে পারেন, এই সম্ভাবনাই বেশি। এবং বৈঠক চলছে এখন পর্যন্ত। মনে করা হচ্ছে যে এই কড়া পদ্ধতিতেই তারা শেখ শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করতে চলেছেন। মনিময়, ধন্যবাদ সত্যজিৎ। কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় দাঁড়িয়ে ফের আরো একবার আগাম জামিন চেয়ে আদালতে শেখ শাহজাহান গিয়েছেন। এর আগে রক্ষা কবচ চেয়েছিলেন তিনি, যদিও তা পাননি। ফলত এই জায়গায় দাঁড়িয়ে ফের আগাম জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হওয়াটা অবশ্যই দেখবার। এখন এই গুরুত্বপূর্ণ বৈঠক যেটা ইডি আধিকারিকরা করছেন এবং তাতে রয়েছেন আইনজীবী, অবশ্যই দেখবার পরবর্তীতে কি আপডেট আসছে।